আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 5টি রাত্রে দোয়া সবচাইতে বেশি কবুল হয়। কয়টি রাত্রে আব্বা? 5টি রাত্রে দোয়া সবচাইতে বেশি কবুল হয়। ওই 5টি রাত কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন লাইলাতুল জুমআ, একটি হচ্ছে জুমার রাত্রে, সুবহানাল্লাহ বলেন। আর একটি কোন রাত বলছেন? লাইলাতুল রজব, একটি হচ্ছে রজবের রাত, যে রাত্রিতে নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তৃতীয় নম্বরে হচ্ছে শাবানের অর্ধেক তারিখ, শাবে বারাতের রাত, জোরে বলেন। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার হচ্ছে দুই ঈদের রাত, সুবহানাল্লাহ। তাহলে শাবে বারাত রাত্রিতে দোয়া কবুল হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বিরাদের ইসলাম, শাবে বারাতের রাত্রিতে দোয়া কবুল হয়, আল্লাহ নিজের বান্দাকে ক্ষমা করে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, না জয়ীফ হাদিস না হাসান হাদিস, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনাদের সামনে আমি হাদিস পেশ করব যে আমার নবী বলেছেন যে শাবে বারাতের রাত্রে তোমরা ইবাদত করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো, বল সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছেন। বাব বানাছে, বাব অধ্যায় কায়েম করা আছে যে শাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ শাবে বারাতের করণীয় কি, এর চ্যাপ্টার বানা আছে মিশকাত শরীফের মধ্যে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবে বারাতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখে যারা দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলা ইবাদত করবে, আমার আকা মুস্তাফা বলেন আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কি চাই না যে আমাদের গুনাহ মাফ হোক? আর কিছু কাঠমুন্সি বেরিয়ে মানুষকে শিখাচ্ছে যে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। আপনি চিন্তা করেন কোন দেশে বাস করছেন? রাত্রে ইবাদত করলে মুখ ধুমুক এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। আরে প্রত্যেক রাত্রে ইবাদত করা জায়েজ আছে, সুবহানাল্লাহ। আর এখন মৌলভী ফতোয়া বানাচ্ছে যে শাবে বারাতের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে আপনার নাউজুবিল্লাহ নোংরা জায়গাতে রাত্রি কাটিয়ে দেওয়া ভালো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে নোংরা জায়গাতে জিনা করা হয়, যেটাকে আল্লাহ কুরআন পাকে হারাম বলেছেন, আর রাত্রি মসজিদে গিয়ে যারা ইবাদত করে তাদেরকে আল্লাহ নিজের ভালো বান্দা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নাপাক কর্ম ভালো কর্ম এক হবে? নাপাক কর্মের ঠিকানা হচ্ছে জাহান্নাম, পবিত্র কর্মের ঠিকানা হচ্ছে জান্নাত। আর আমার আল্লাহ কুরআন পাকে বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। এইবার চলে আসেন বিরাদের ইসলাম, যে শ্রেণীর মৌলবীরা বলে শাবে বারাত বলতে কিছু নাই, না নামাজ আছে না রোজা আছে, তাদেরই মাথার তাজ ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখছেন যে শাবে বারাতের রোজা রাখার ব্যাপারে নবী পাকের অসংখ্য সহিহ হাদিস আছে, বলেন সুবহানাল্লাহ। তিনি সেই কিতাবের মধ্যে লিখতেছেন যে শাবে বারাতের রাত্রিতে ইবাদত করা এটা হচ্ছে উত্তম আমল। এটা সাহাবা থেকে প্রমাণিত, সালফে সালেহিন থেকে প্রমাণিত, আমার নিজেই নবী থেকে প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাসতালানি হাদিসটিকে লিখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন রাত্রিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে আছেন, সাজদা এত লম্বা হয়ে গেল আমি টেনশনে পড়ে গেলাম যে কি ব্যাপার, নবী পাক সাজদা থেকে মাথা কেন তুলছেন না, এত লম্বা সাজদা করেছেন। মা আয়েশার মনে অনেক রকম ধারণা আসতে লাগলো যে নবী পাক ইন্তিকালও করেছেন নাকি। আল্লাহু আকবার কবীরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এইরকম লম্বা সাজদা তো আমার নবী কোনোদিন করেননি। মা আয়েশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু টাচ করলেন, আমার নবী হিললেন। মা আয়েশা মনে করলেন যে নবী পাক সাজদাতে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাজদা থেকে মাথা তুললেন আর নামাজকে কমপ্লিট করলেন, আমার নবী বলছেন আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? আজকে রাত্রি হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, অর্থাৎ শাবে বারাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আকাশে নুজুল করেন, যেমন তার শানের যোগ্য নিজের সমস্ত বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেয়, জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিসের মান হচ্ছে সহিহ।
তাহলে সহিহ হাদিস দিয়ে প্রমাণ হলো আমার নবী শাবে বারাতের রাত্রিতে লম্বা লম্বা সেজদা করে ইবাদত করেছেন। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। তাহলে কোন মৌলবী যদি বলে যে শাবে বারাতে মসজিদে ইবাদত করার চাইতে নাউজুবিল্লাহ ওই নোংরা জায়গাতে বেশ্যাখানাতে রাত্রি কাটানো বেশি ভালো, তাহলে ও নবীর শরীয়তকে প্রচার করলো না মিটালো? কথা বলেন বাবজি, মিটালো না? তাই এই মৌলবী থেকে সাবধান থাকতে হবে। এখন মানুষের মোবাইলে হাতে সে মানে মোবাইল চলে এসছে হাতে, খুললি অনেক রকম মৌলবী চলে আসে, বিভিন্ন রকমের ফতোয়া দেয়। এমন এমন ফতোয়া দেয় না আমরা শুনেছি না আমাদের বাপ দাদা শুনেছি। তাই আমার আপনার নবী হুঁশিয়ার করেছেন, খবরদার কিয়ামতের পূর্বে এমন লোক বের হবে যারা এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস পড়বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। রাসূল পাক বলছেন তোমরা তাদের থেকে দূরে থাকিও আর তাদেরকে নিজে থেকে দূরে রাখিও। বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে দূরে রাখিও। কেন বললেন নবী পাক? এই জন্য একটা পচা আলুর পাশে যদি একটা ভালো আলু রাখেন থাকবে না পচবে? জোরে বলেন। কিন্তু ভালো আলুটা যদি চাই যে পচাটাকে ঠিক করব হবে? একটা পেটি আলু ভালো, একটা পচা আলু ভরে দিলাম, আর আপনি 2-4 দিন পর দেখবেন যে সমস্ত ভালো আলুর আসার ওই পচা আলুর উপরে পড়ে না, পচা আলু আরো ভালো আলুকে নষ্ট করে দিচ্ছে। তো যার আকীদা খারাপ হয়ে গেল, ঈমান খারাপ হয়ে গেল, এদের উদাহরণ হচ্ছে পচা আলুর মতো। কার মতো? পচা আলুর মতো। এরা আপনার ঈমানকে নষ্ট করবে, আপনার আকীদাকে খারাপ করবে, আপনার আমলকেও খারাপ করবে। তাই ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন স্বয়ং নবী পাকের হাদিস, সাহাবা থেকে প্রমাণিত, সালফে সালেহিন থেকে প্রমাণিত, শাবে বারাতে রোজা রাখাও যায়, শাবে বারাতে রাতে ইবাদত করাও যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে রাতে যে আমরা বসে আছি বাবজি, এটাও একটা ইবাদত। কেন জানেন? আমার নবী বলেছেন একজন ব্যক্তি যদি সারা রাত্রি ইবাদত করে, আর একজন ব্যক্তি যদি 10টা মিনিট ইলমে দিন শিখে, তাহলে রাসূল পাক বলছেন যে ইলমে দিন শিখলো সারা রাত্রি ইবাদতকারীর চাইতে তার সম্মান বেশি হয়ে গেল, তার নাকি বেশি। কেন জানেন? ইলম এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস, অন্ধকার অন্তরে যদি চলে আসে অন্তরকে উজ্জ্বল করে দেয়। জ্ঞান এমন একটা জিনিস, একটা বেধর্মীর ব্যক্তির অন্তরে যদি চলে আসে আল্লাহ তাকে ধার্মিক বানিয়ে দেয়। জ্ঞান এমন একটা জিনিস, আপনি যদি সঠিক ব্যক্তির কাছে ইলম শিখে থাকেন দুনিয়া পথভ্রষ্ট হবে, আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে কায়েম রাখবে। বলুন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস জ্ঞান। তাই বিরাদর ইসলাম, শাবে বারাতের রোজা ইনশাআল্লাহ যারা রেখেছেন কালকেও ইনশাআল্লাহ রাখবেন, ঠিক আছে? রাত্রে যারা পারবেন নামাজ পড়বেন। আজকে তো আমরা আলহামদুলিল্লাহ ইলমে দিন শিখাতে ব্যস্ত আছি, নাকি বলেন? কিন্তু বাপজি শুনেন, আমরা হচ্ছে মুসলমান, শাবে বারাতে রোজা বলেন, মুহররমে রোজা বলেন, এই সমস্ত রোজা হচ্ছে নফলি ইবাদত। কি নফলি ইবাদত? আর সারা বছরের নফলি ইবাদতকে যদি একটা তারাজুর পাল্লাতে রাখা হয়, আর 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোন এক ওয়াক্তের ফরজ নামাজকে একটা পাল্লাতে রাখা হয়, সারা বছরের নফল নামাজ এক ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য হবে না। এত নেকি। তাহলে আমরা যদি 5 ওয়াক্তের নামাজকে জেনে শুনে ছেড়ে দিই, তাহলে আপনি চিন্তা করেন আমাদের দশাটা কি হবে? আমাদের দশা কি হবে? তাই শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন আমার কোন বান্দা ফরজ ওয়াজিব গুলিকে কায়েম রেখে বেশি করে আমার নফলি ইবাদত করে, আমি আল্লাহ তার হয়ে যাই। আমি আল্লাহ তার হয়ে যাই। তার হাত হয়ে যায়, তার জবান হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার পাও হয়ে যায়, তাকেই বলা হয় আল্লাহ পাকের ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন বিরাদর ইসলাম, আপনি যখন ফরজকে কায়েম রেখেছেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম রেখেছেন, নামাজকে কায়েম রেখেছেন, রোজা কায়েম রেখেছেন, হারাম থেকে বেঁচে হালাল পথে চলেছেন, এই ফরজগুলিকে কায়েম রেখে বেশি করে নফলি ইবাদত করেছেন, আল্লাহ বলছেন বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট যখন লাভ করে, আমি আল্লাহ তাকে বেলায়েত দান করে দিই, আমার ওলি বানিয়ে দিই। আর যখন আল্লাহর কেউ ওলি হয়ে যায়, তার সঙ্গে মহব্বত করা, আল্লাহর সাথে মহব্বত করা হয়, তার সাথে দুশমনি করা, আল্লাহর সাথে দুশমনি করা হয়। তাই বুখারী শরীফের হাদিস, কোন কিতাব? বুখারী শরীফের হাদিস। না কোন মুন্সি জাল বলতে পারবে, না মুফতি জাল বলতে পারবে।
বুখারী শরীফ একেবারে সহিহ খাঁটি হাদিস। রাসূলে পাক বলছেন, হাদিসটি এইভাবে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। কেন জানেন? কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আপনার যখন আল্লাহ হয়ে যাবে না, আপনাকে কেউ আঘাত দিলে আঘাত পাবে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহ্য করবেন না। তাই বিরাদর ইসলাম, আমরা আল্লাহওয়ালা কি করে হব? কি মনে করছেন বিল্ডিং বড় থাকলে মানুষ সম্মানিত হয় না, জমিনদার থাকলে সম্মানিত হয় না, পয়সা থাকলে সম্মানিত হয় না? একজন গরিব ব্যক্তি যদি চায় আমি আল্লাহর কাছে সম্মানিত হব, একজন গরিব ব্যক্তি যার বাড়িতে 2 টাইমের চুলা ঠিকভাবে জ্বলে না, সেও পারে আল্লাহর দরবারে মর্যাদা নিতে, সেও পারে ফজিলত কামাতে। কিভাবে কামাবে? আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে সম্মানিত বুজুর্গ ব্যক্তি ওই যার যত বেশি তাকওয়া আছে। বলুন সুবহানাল্লাহ।